আপনার বাসাতে বেরোইছে অ্যাকচুয়ালি আমার চুলে একটু মানে প্রচুর পরিমাণ লাইক হচ্ছে কালার ইউজ করেছি, হ্যাঁ কিছু হচ্ছে চুলে হিট দিয়েছি, তো যার কারণে হচ্ছে চুল অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে গেছে। তো চুলে চেয়েছিলাম এর আগে 2 মাস আগে, 2 মাস না 1.5 মাস আগে হচ্ছে আমি 7,500 টাকা দিয়ে বোটক্স করাইছি, ভাবলাম যে চুলের একটা হচ্ছে সমাধান আসবে, কিন্তু তাও আসলো না। আমার স্কাল্পে প্রচুর পরিমাণ মানে ক্ষত বলতে খুশকি মুশকি এগুলো হয়ে গেছে আর কি, বাজে একটা অবস্থা। হ্যাঁ, এটা আবার বিনিয়োগ সেলুনে আসছি, আমার বাসার সামনেই। মেয়েরা করে লাইভে আসছি, এটা আমার ফেসবুক, আমার লাইভ, আমার ডিসিশন, সো হোয়াট এভার। কামরূপ থেকে কেন ব্যাকে আবার কাইটা টেটে দিচ্ছ নাকি? কাইটা দিচ্ছ নাকি? না না এটা কাটবো না আপনি তো জ্বলবো। এইদিকে আসছে না, আরে চুল পড়ে না, চুল পড়তো না, চুল আমি প্রচুর পরিমাণ ওই যে স্কুল লাইফ থেকে প্রচুর পরিমাণ আর কি কালার ইউজ করেছি, আর চুলে হিট দিতাম, ওই যে চুল স্ট্রেট করার জন্য এটা করেছি, চুলে কালার করে মানে পুরো চুলে একেবারে মানে কেমন যেন বাজে অবস্থা হয়ে গেছে। এর মধ্যে আবার বোটক্সও করছিলাম, মনে করছি ভালো হবে, পরে দেখি না। বুঝতে পারছি। মানে যে পরিমাণ অত্যাচার চুলের উপরে করছি, wow, thank you so much কে যেন আমাকে স্টার দিয়েছে, love you guys। মানে দেখতেছি আমি লাইভে আমাদের
নাজিম ভাই আমাকে ফোন দিবেন না, আমি লাইভে আছি। কোনো কথা? Thank you so much, Simla हैदराबाद से आपको बहुत बहुत ज़्यादा स्वागत है। আমাকে হচ্ছে প্লিজ দয়া করে আমাকে ফোন দিবেন না, আমি লাইভে আছি। লাইভে থাকলে দয়া করে ফোন দিবেন না। এই দুইবার ফেলে দিচ্ছি, মানে একটু যেন ঘন হয়ে উঠে। ও মাই গড, 12টা স্টার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি যারা খারাপ মাইন্ডের তারা অবশ্যই খারাপ মনে করবে, কারণ এটা আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার, বিকজ অফ আমি আমার চুল এত শখ করে ফেলছি না, নাকি আমার খুব মানে এত মন চাইতেছে আমার চুল ফেলে দিব, তাই না? শখ করে কেউ কারো চুল ফেলে না।
কি যেন বলছে, চায়না একটা মুভি আছে নাম ফুটবল, সে মুভির নায়িকার মতো। আমি কি লাইভে কি চোখে দেখোস না? ফোন দিচ্ছিস যে দিচ্ছিস বকে খাওয়ার জন্য রেডি থাকিস। আসলে কেন এমন করছি, কেন এমন করতেছি, বিশাল প্রশ্ন। কেন এমন করতেছি? কেউ তো সব করে করতেছে না, প্রবলেম ছিল বলে করতেছে। আপনি আজকে ভাইরাল হয়ে যাবেন। শহীদুল ইসলাম, তুমি এই কাম কেন করলা? আরে ভাই, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমার সমস্যা ছিল, হেয়ার ড্যামেজ ছিল, তো এটার জন্য। আমি গান করি, হ্যাঁ।
কয়দিন লাগবে, মানে কত মাস লাগবে মিনিমাম? বড় হইতে অনেকদিন লাগবে। ওই তো 3 দিন পরে কিন্তু আমি আসছি, মানে এই জায়গায় ইয়ে করছিলাম, মোটামুটি চুল হয়েছে না? শরীরে অসুস্থ লাগে না, মাথায় ওই যে স্টিক করছিল, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়েছিল ওই কারণে। চুল মানে নষ্ট হয়ে গেছে। লেডিস পার্লারে এত ভালো করে ফেলতে পারে না। লেডিস পার্লার ওরা পুরুষ, তাতে কি পুরুষকে ওরা কেমন খাইয়া হলাইতেছে? আজ একটু কি রে বাবা মেন্টালিটি। পুরুষ মেয়ে মানুষের সেলুনে গেলে ওরা এত সুন্দর করে ফলাইতে পারে না, ওরা তো এক্সপার্ট না। আর আরো চুল নষ্ট করে দেওয়ার জন্য মানে প্রস্তুত থাকে। তোমার ওই টাকলা করে দিই। ব্যাকে কি কোনো রকমের কোনো ক্ষত হয়েছে? পিছনে কোনো ক্ষত হয়েছে? হ্যাঁ, ওই যে ভিতরে এই খুশকি হতো, যে মনে হয় হচ্ছে ওই ড্যামেজ ছিল কারণে প্রচুর খুশকি। কি অবস্থা লাগে আমারে। এই কথা দেখি সবাই বলে। মামু একটু দোকান থেকে আমি ভাই আইছে ভাই যাবে শেষ। একটা বেলেটের জায়গায় দুটো বেলেট লাগিয়েছে, যেন কোনো সমস্যা নাই। একটু প্লে করে ফেলাচ্ছি। না,
নাই তো দাঁড়িয়ে শেখে এই আমার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নাই 8 টাকা দাঁড়িয়ে দায়িত্ব তো তুমিও ঠিক আছে হালকা লাগে না তো হালকা লাগে না হ্যাঁ আগে তো ইয়ে ছিল রাতে হালকা প্যাকেট নিয়ে মাথা লাগাই কি মুশকিল খাওয়া কি কি তুমি দাও তারপর আমি দেবো চোর স্টেট আর কালারফুল আমি স্কুল লাইফ থেকে এমন পাতলা ছিলাম আমি স্কুল লাইফ থেকে এমন ছিলাম টেক্সটবুক এটা দিয়েছেন দেখতে না ল্যাপটপ না দেখো কয়কে গেছে না ওই এখন অনেক আমার এটা তো ভাইরাল লাগে এই যে দাঁড়াও এখানে আচ্ছা নেট চালু করতেছি মাত্র আওয়াজটা চালু করেছি ফেসবুকে ঢুকুন আসছে কই ঢুকতে হবে ফেসবুকে ও ইয়ে করে নেট না তুমি চালু করছো ওয়াইফাই নাই ওয়াইফাই আছে কিন্তু নেট পাই না চালু হচ্ছে না চালু করছি তো আচ্ছা আপনি আসুন আপনারটাই ইয়ে করে আমার ফোন কি যেন হয়ে গেছে এখন এটা আসবে ফোন কি যেন হয়ে গেছে সবগুলো কই যেগুলা এটা হচ্ছে আমার ইয়ে ঠিক আছে এখন ফেসবুকটা লাইভ চলে আসবে ফেসবুক এই যে আসছে ওয়েট এটা না ওকে আপনাকে বিল দিছি না আচ্ছা
দোকান খুলবো না, দোকানের দিকে যাচ্ছি। ওকে, এই যাবেন শিল্পকলা একাডেমি? দাঁড়াও দাঁড়াও, এভাবে দৌড়াইও না। হাউস বিল্ডিং তোমার এই জায়গায় ভালোভাবে হচ্ছে পার হয়ে যায়। এই যাইবো শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি। 70 টাকা ভাড়া। আসে যাবে একদম না, এত টাকা ভাড়াও না। এমডি সারোয়ার অনেক অনেক কথাই বলছো, সামনে আইসা পারলে বইলা যায়। হ্যাঁ, তোদের মতো ব্লাডি সামদেরকে গনার টাইম আছে, আমার গনার টাইম। ওকে, মূর্খের বাচ্চা হলে যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ মনে হয় আমি লাইভে কতক্ষণ দিচ্ছে। আচ্ছা দেখি আর কে কে গালিগালাজ করিস। সাহস থাকলে আমার সামনে গালিগুলো দিয়া যাইস, একেবারে হামদাইয়া দিব ডাইরেক্ট। আজ তো দোকান খুলবে না, এখন কি করবে? আমার কাজ আছে, দোকান খুলছি না, অন্য কাজ আছে। ভালো করেই দিচ্ছে। মাথা নাড়া করে ফেলছি, মাথায় সমস্যা ছিল, মাথায় সমস্যা ছিল না, মাথার চুলে সমস্যা ছিল। মাথায় সমস্যা হলে তো সবাই ভাবে মেন্টাল প্রবলেম হয়ে গেছে। আমি রাস্তার মধ্যে আছি, আমি ক্যাব খুলবো না, বোকার মতো কথা বলেন। মাথায় কি গিলো আছে?
রাস্তায় কি ক্যাব খোলা যায়? এতক্ষণ তো ক্যাব খোলা ছাড়া অনেক দেখছেন, এখন আবার কেন আমি ক্যাব খুলবো এই রাস্তার মাঝখানে? বলেন কোন ধরনের কথা যে বলেন, আপনারা পাগল হয়ে গেছে। যাই হোক, আমার আজকে রাত্রে মেবি সবাই সেহরি খাবেন। কালকে থেকে রোজা, আমাদের দেশে কালকে থেকে সব হুজুর নেমে পড়বে, সব ধার্মিক হয়ে যাবে। মানে রোজা আসলে দেখি, রোজা আসলে সবাই ধর্ম, মানে ধর্মের মধ্যে বেশি ইয়ে দেয়। তো আসলে সবসময় ধর্মটাকে রোজা আসলে একেবারে ভালো হয়ে যেতে হবে, এটা কোনো হাদিসে নাই, কোনো ধর্মে নাই। সো যে ভালো সে আগে থেকে ভালো, সেটা রোজা আসুক আর রোজার বা আগে হোক বা পরে হোক। এমডি সারোয়ার, তোর মায়ের বালটাও আমি কেটে দিব, তোর মারে পাঠাই দিস, বুঝছো? আর মা না, মা যদি বাইচ্ছা থাকে মারে পাঠাই দিস, বউ থাকলে বোরে পাঠাই দিস, আর হচ্ছে বোন থাকলে বোনের পাঠাই দিস। তিনটার নিচে আমি ছাইছা দিব। আমি নিজে আবার নিচে কাটাতে এক্সপার্ট আছি। তোর মা বোন বা হচ্ছে তোর বউ থাকলে পাঠাই দিবি, আমি ভালোভাবে সাইজ করে দেবো। আমি যেহেতু আমারটা কাটতে পারি, তোর মা বোনেরটা আর তোরটা কাটাও কোনো ব্যাপারই না, ঠিক আছে? এমডি রিফর্ম, তোর মায়ের সামনে আইসা গালি দিস একেবারে দিমু। কত বলছো? গালি দেয়, গালির সামনে এসে দিস। সরোয়ারে আমার সাথে এমন করে কেন? কে বলছেন দেওয়ানা মেজবান্ডার? আচ্ছা, সরোয়ারা আমার সাথে কি, সরানা ফরোয়ার কি নাম যায় না, যাই হোক আমার সাথে এমন করে। ওর মায়ের বালগুলো ছাইছা দিতে, ওর বোনের বালগুলো আর ওর মা, ওর বউয়ের বাল, এই তিনজনের বাল ছাইছা দেওয়ার লাগে, এর লেগে এমন করে। রিপন রিপন, এক রিপন ভালো, আরেক রিপন হয়েছে লুচ্ছা 2 নম্বর। সামনে এসে কিছু করতে পারে। আসিস, কামন বেবি, আমার সামনে আয়, পারলে ওই যে শিল্পকলা একাডেমি দুদকের সামনে আসবি, ওখানে আমার দোকান আছে, সাহস থাকলে আমার সামনে আসিস। মানে গালি না, বইরা দিবি তো, আয়, আমি তোরটা নেওয়ার লাগা প্রস্তুত আছি, তোর চোখা খাওয়ার লাগে আমি রেডি আছি, আসিস, চুইটা যাইস। তুই কেমন করে চোদস, চোদার মধ্যে এক্সপার্ট নাকি তুই? শালা পাইন চোদের বাচ্চা। ওকে হচ্ছে বিয়ের মধ্যে রাস্তায় আছি, তাই গালাগালিও বেশি করতে পারতেছি না। বাসায় যাইয়া একেবারে ধুয়া দিমু, আরেকবার লাইভে যাইয়া। তোরা রেডি থাকিস,
সামনে তো আসবি না, দূর থেকে শুধু ব্যয় ব্যয় করতে পারবি। মহিদুল ইসলাম, হ্যাঁ রাইট, এগুলো জন্ম যেমন, ওগুলো হচ্ছে মেন্টালিটি তেমন, অস্থি বস্তু তো। আমারে কি সুন্দর হচ্ছে, আমারে হচ্ছে ইয়ে করতেছে, লাইক হচ্ছে আমাকে আমার সামনে এসে নাকি আমার বাল ছিঁড়া হলাইনি, আমারে একেবারে হচ্ছে নাকি সামনে এসে আমার চুইটা দিব। আমি একটু চোদা খাইতে চাই, অনেকদিন চোদা খাই না। অগ ধনের কত মানে কত রস, ধনের কত জোর, আমি এটা একটু দেখতে চাই। ওকে ঠিক আছে, সব ভালো থাকিস, যারা বুস্কির পোলা পাই তোরা জাহান্নামে থাকিস। ওকে টাটা, বাই বাই।